নমস্কার বন্ধুরা। বিগত কয়েকদিন ধরে এই আরকানসাতে এখানে মোটামুটি গরম থাকে। হ্যাঁ, আমার আরকানসা উইন্টার 2011 থেকে দেখছি। 15-16তম উইন্টার হবে। তা আজকে সকালবেলা দেখলাম একটু গুঁড়ো গুঁড়ো আর কি, চারপাশে জড়ো করে পাতা ফাতা জড়ো করে রাখি, তার উপরে দেখলাম গুঁড়ো গুঁড়ো আর কি, নুনের নুনের মতো বরফ, হালকা ঝিরঝিরে। আমাদের ধারণা আছে যে বড় পড়তে গেলে হয়তো 0 ডিগ্রি নিচে নামতে হবে, কিন্তু সেটা ঠিক নয়। কারণ এর আগেও অনেকবার মানে নেগেটিভে, এই বছরেই নেগেটিভে নেমেছি, -1 -2 ডিগ্রি সেলসিয়াস বলুন, কিন্তু জমিটা তখন গরম ছিল। এখন যেহেতু জমিটা ঠান্ডা, গতকাল রাত্রে হয়তো 2 ডিগ্রি সেলসিয়াস মতো ছিল। এই পাতাটা ফোকাস করছি, সকালবেলা অ্যাকচুয়ালি নুনের মতো বরফ ছিল, এখন হচ্ছে গলে জল জল মতো হয়েছে। তো এক হিসাবে এই আরকানসা মানে গাছ তো পুরো একদম কোনো পাতা ফাতা বলে কিছু নেই আর কি আমাদের। হ্যাঁ, হাফ একর জমি, হাফ একর বাড়ি চারপাশ। তো সমস্ত গাছ পুরো একদম ন্যাড়া, পুরো আমার মাথা চুলের মতো গাছ ন্যাড়া। হ্যাঁ, আর যত পাতা সব হচ্ছে সব ওই মানে একদম ঘিসঘিস ঘিসঘিস করছে, হচ্ছে ইয়ার্ডে পাতা ভর্তি। হ্যাঁ, এগুলোকে একটা সুবিধে, এই পাতা থাকলে বেশি ঘাসটা হয় না, ফলে আমাকে এখন ঘাস কাটতে হচ্ছে না। যখন পাতা যখন আবার চলে যাবে তখন আবার আরকানসার যেটা জ্বালা, সারা বছর ধরে ঘাস কাটতে হবে। আর আমাদের বাসাটা হচ্ছে হাফ একর জমির ওপরে, অনেকটা একটা ভিডিও করেছিলাম বহুদিন আগে, 2 মাস আগে। তো আমরা যেটা করি আর কি, সাইনবোর্ড লাগিয়ে রাখি চারপাশে, যে মানে এই সাইনবোর্ডটা ইনফ্যাক্ট খুলে পড়ে গেছে আর কি, যে নো ট্রেস পাসিং। তো লোকে চমকে যায় যে এরকম জায়গায়, মানে ছোট্ট গ্রামের মতো জায়গায় যেখানে চুরিচামারি হয় না। ইনফ্যাক্ট গতকালকে আমি তো ওই একটা ভাড়া বাড়িতে গিয়েছিলাম, তখন ওই হ্যাঁ ছাদ অ্যাক্সেস করার জন্য প্রচুর পাতা জমে গেছিলো আর কি, তখন ওর নিজেই মই দিয়ে লাগিয়ে উঠে করি, নিয়ে এসেছি। এটা যদি বড় শহর হয় এইভাবে সারা রাত্রি তো মই বাইরে ফেলে রাখা যাবে না, সকালবেলা পুরো হাওয়া। কিন্তু আমাদের এখানে সেই জ্বালাটা নেই, কিন্তু তাও আমি ওই নো ট্রেসপাসার দিয়ে রাখি কেন? ঘটনা হচ্ছে আরকানসার ঠান্ডা আমারও লাগে। হ্যাঁ, এই তো 49 ছাড়িয়ে 50তম বছরে পড়লাম, বছর শুরু হলো, ফলে আরকানসার ঠান্ডাটা আমারও লাগে। কিন্তু তবুও আমি মনে প্রাণে একটু ঠান্ডাটা চাই, বরফ চাই না। এই বাচ্চাগুলো আজকে সকালবেলা উঠে নুনের মতো বরফ দেখে বকবক খুশি আর কি। আমার বড় মেয়ে, মেজো ছেলে আর ছোটো মেয়ে, তিনজনেই খুব খুশি। কারণ ওদের যেটা ভগবানের কাছে প্রার্থনা, সেটা হচ্ছে একটু যদি বরফ পড়ে তাহলে ওদের স্কুল ছুটি হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো কোনো পরিকাঠামো নেই। এটা তো আর কেন্টাকিও নয়, আর সেন্ট লুইসও মানে মিজোরিও নয়, বা অ্যারিজোনাও নয়, যে বরফ পড়লে ওরা জীবনযাত্রা ঠিকঠাক চালিয়ে দেয়, ফলে আমাদের পুরো যন্ত্রণা একদম। হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে একটু হালকা বরফ পড়লেই হ্যাঁ সব কিছু বন্ধ করে দেবে, স্কুল কলেজ সব বন্ধ, কারণ এখানে কেউ গাড়ি চালাতে পারবে না। ছোট্ট হালকা বরফে স্লিপ খেয়ে যায় তো প্রচুর, ওটা স্কিল লাগে আর কি। কিন্তু আমি ঠান্ডা চাই, সেটা হচ্ছে অন্য কারণে, কমপ্লিটলি অন্য কারণে। সেটা হচ্ছে কাঠবেড়ালি। আমার বাসার চারপাশে যদি এখনও দেখেন, ইনফ্যাক্ট এখন ঠান্ডা, হ্যাঁ সকালবেলা একটু ঠান্ডা, একটু গরম হচ্ছে, আস্তে আস্তে গরম হচ্ছে, মানে হয়তো 4 ডিগ্রি বা 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়তো সূর্য উঠেছে। হ্যাঁ, রবিবার সকালবেলা। কিন্তু 2-4টে কাঠবেড়ালি হয়তো আমার বাসার গাছগুলোতে দেখতে পাবেন। এটা হচ্ছে মুক্তাঙ্গন। এই গল্পটা বলি কারণ হচ্ছে আমি যে কাঠবেড়ালি বিশাল ভালোবাসি তা নয়। অফকোর্স ছোটোবেলায় যারা বড় হয়েছি আমরা, নজরুল ইসলামের হুকিও কাঠবেড়ালি কবিতা পড়ে, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, মানে ওটা একটা রোমান্টিক ব্যাপার। আর একটা যেটা বদমাইশি করতাম আর কি, আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল, আর পেয়ারা গাছের চারপাশে হচ্ছে ওটা আমাদের বাচ্চাদের স্কুল। এই যে কথায় কথায় ভুলে যাই, যে কারণে আমরা এই গ্রামে মুভ করেছি আর কি, এই টাউন বলে, এখানে সবই তো শহর বলে। ওটা হচ্ছে বাচ্চাদের স্কুল, স্কুল বাস দাঁড়িয়ে আছে একটু দূরে, যদি দেখতে পান আর কি, মানে লিটারেলি গাড়ি চালিয়ে যেতে 1 মিনিটও লাগে না আর কি। শীতকালটা গাড়ি নিয়ে যাই। আর একটা আমার মেয়ের ক্লাস 7, ওর ব্যাগটা ভীষণ ভারী আর কি। হ্যাঁ, ওই ট্যাবলেট দেয় ওরা স্কুল থেকে, ক্রোমবুক, তো ওইগুলো চার্জার ফার্জার নিয়ে 7খানা সাবজেক্টের নোটবুক দিয়ে ব্যাগটা ভারী বলে ও ওই হেঁটে যেতে 2 মিনিট লাগে, কিন্তু তবুও ওকে নিয়ে যাই। যে স্কুল বাস দাঁড়িয়ে আছে, 2টো স্টপ সাইন পড়ে, 2টো ব্লক পড়ে, এই কারণে আমরা এই বাড়িটা কিনেছিলাম আর কি। 2023-এ এই ছোট্ট জায়গায় মুভ করেছি, 550 লোকের গ্রামে। আর এদের ছোট্ট জায়গায় বলে ওদের মিডল স্কুল নেই, প্রাইমারি স্কুল আর হাই স্কুল দুটো ওই ক্যাফেটেরিয়া শেয়ার করে। স্টপ সাইনের উল্টো দিকে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাসের মাঝে, ওটাই ক্যাফেটেরিয়া। দুটো স্কুলই ওটা শেয়ার করে। তো যাই হোক, যেটা বলার,
কাঠবেড়ালি নিয়ে আর ঠান্ডার সঙ্গে কী সম্পর্ক? মানে আমি তো আড্ডা মারতে শুরু করলে আমার তো কথার খেই থাকে না, কিন্তু একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমাদের পেয়ারা গাছের পাশে আমার বাগনানের বাড়িতে আর কি দেশে একটা ছোট্ট গাছ ছিল। তো সেই গাছটা নাড়ানো যেত, আমার ক্ষমতায় নাড়ানো যেত। তো তাতে যখন কাঠবিড়ালি আসতো, ছোট্টবেলায় করতাম কি, আমি ওই গাছটাকে ধরে ঝাঁকাতাম। হ্যাঁ, কাঠবিড়ালি তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এক গাছ থেকে আরেক গাছে যায়। তো একবার হয়েছিল কি, খালি গায়ে কাঠবিড়ালি পড়েছিল আমার কাঁধে। ওরে বাবা! ওইটুকুনি কাঠবিড়ালির যে ভয়ঙ্কর নখ, বাপরে বাপ! মাথা খারাপ করে দেবে। এবার সেই কাঠবিড়ালির নখের ঘা শুকাতে আমার প্রায় ১ মাস লেগেছিল। সেই থেকে কাঠবিড়ালি সম্পর্কে আমার একটা শ্রদ্ধা আছে, যে ওইটুকুনি জিনিস, মানে তোরা তো অসম্ভব অ্যাক্রোব্যাটিক, এক গাছ থেকে আরেক গাছে কি সুন্দর যায়। আর একটা হচ্ছে তার একটা অ্যারোগ্যান্স আছে, যদি লক্ষ্য করেন কাঠবিড়ালি যখন গাছ থেকে নামে মাথা নিচু করে নামে, মানে ওই স্পিডে আর ওই পেসে একদম, মানে ফেস ডাউন, গ্র্যাভিটিকে বুড়ো আঙুল দেখিয়ে চাক করে নেবে আবার। আর কাঠবিড়ালি হচ্ছে আর একটা মজা করা হচ্ছে কুকুর আর বেড়ালদের, হ্যাঁ, ওদের পেছনে লাগে আর কি, গাছে উঠতে পারে। ঠান্ডার সঙ্গে কাঠবিড়ালির কী সম্পর্ক? ওয়েল, আমি আরকানসাতে ঠান্ডাটা চাই, কারণ আরকানসাতে একটা ভুলভাল ব্যাপার আছে। আমি জানি লোকে আমাকে আওয়াজ দেবে, কারণ আমিও তো মুরগির মাংস খাই, আমিও তো খাসির মাংস খাই, আমিও তো মাছ খাই। কিন্তু এখানে একটা কাঠবিড়ালি হান্টিং হয়। ধরুন এই শুক্রবারে আমার ছেলে 10 বছর বয়স, 11য় পড়বে এই বছর। ওর ব্যাচমেট ওরকম আর কি মামার সঙ্গে চলে গেল হচ্ছে স্কুইরেল হান্টিং, মানে কলম্বিয়া কাউন্টি স্কুইরেল হান্টিং, বিশাল ব্যাপার। হ্যাঁ, ও যে বন্দুক দিয়ে কাঠবিড়ালিকে গুলি করে মারবে। যে কারণে আমি আমার বাসার চারপাশে লিখে রাখি, হ্যাঁ, দে লাইক নো ট্রেসপাসিং, কারণ আমি চাই না আমার বাসাতে এসে কেউ কাঠবিড়ালিকে শিকার করুক। আমার কাঠবিড়ালি একটা খারাপ লাগে, ওই সুন্দর একটা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, মানে ওটা তো আমার জানি না, মানে ওইটুকুনি বাচ্চা যাচ্ছে, যাই হোক, ওরা ওরা ভাবে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড সব কিছু ঠিক আছে, কিন্তু আমার ওটা ঠিক পোষায় না। যে কারণে আমি ওই প্রাইভেট প্রপার্টি নো ট্রেসপাসিং ইচ্ছে করে লিখে রাখি, যাতে আমার যে গাছগাছালিগুলো আছে আর কি, এগুলো সব কাঠবিড়ালি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো যেন কাঠবিড়ালির মুক্তাঙ্গন হয়। হ্যাঁ, এগুলো কাঠবিড়ালি লাফাবে, ঝাঁপাবে, আমার বাচ্চারা দেখবে। পাতা নেই এখন, হ্যাঁ, কিন্তু বাসা আছে, কাঠবিড়ালি বাসা চোখে পড়ে। যে কারণে আমি ওই রকম সাইন মেরে রাখি আর কি, প্রাইভেট প্রপার্টি নো ট্রেসপাসিং। মানুষের জন্য নয়, আমি আসলে জন্তু জানোয়ার ওই শিকার ফিকারের ব্যাপারে আমার একটু অস্বস্তি হয়, হিন্দুর ছেলে তো। আর কোনো কারণ ছাড়া তো মারে। এরা যে কাঠবিড়ালিটা মারছে আমাদের দেশে, হ্যাঁ, ছোটোবেলায় রাস্তা তৈরি করতে আসতো সাঁওতালরা, হ্যাঁ, 24 পরগনা থেকে। তো ওরা ওই খাবারের জন্য মারতো, সাপ মারতো, কাঠবিড়ালি যা পারতে পেতো আর কি। বড় ছুঁচো সেগুলো ওরা ওই হাঁড়িয়া হাঁড়িয়া বানিয়ে খেত, হ্যাঁ, ওদের ভাত পচিয়ে তৈরি করা লোকাল অ্যালকোহল। ব্যাস টুকটাক যেটুকুনি সম্পর্ক আর কি বলা যায় আর কি, আকাশে আভাসে ইঙ্গিতে তো চলে যায়। কিন্তু সেইটা আমার কোনোদিন সমস্যা হয়নি। এখন যেটা হয় সেটা হচ্ছে এই মারা, মানে প্রতিযোগিতার নাম করে কাঠবিড়ালি মারাটা একটু বাড়াবাড়ি রকমের। হ্যাঁ, তো সেই কারণে যখন খুব শীত পড়ে আর কি আরকানসাতে, আমার ওই হিসাবে শীত সহ্য করতে ভালো লাগে, যে অ্যাটলিস্ট, হ্যাঁ, যে অ্যাটলিস্ট কিছু কাঠবিড়ালি তো বেঁচে যাবে, কারণ একটু গরম পড়লে হয় কি, কাঠবিড়ালি তো খাবারের জন্য বেরোবে। কিন্তু যদি সেটা ঠান্ডাটা থাকে, কারণ ক্রিসমাসের সময় তো এরা, ক্রিসমাস বলুন, নিউ ইয়ার বলুন, বাচ্চা কাচ্চারা সব ওই বন্দুক উপহার পায়। হ্যাঁ, বাচ্চা বলুন, বড় বলুন, সব নিজেদেরকে গিফট করে বা সামথিং। ওই কাঠবিড়ালি সিজন এলে কাঠবিড়ালি স্কুইরেল হান্টিং শুরু হয়ে যায়। বিবি গান, হ্যাঁ, বাচ্চাদের জন্য ওগুলো বেশ, মানে বুলেট প্রুফ কাঁচের গর্ত তৈরি করে দেয়। হ্যাঁ, আমার বাসার সামনে আছে আর কি, আগের যে রেসিডেন্স ছিল আর কি, হ্যাঁ, হয়তো ওই আর কি বাচ্চাদের বন্দুক দিয়েই করেছে, তাতে পুরো ওই বড় কাঁচেতে সুন্দর একখানি গর্ত হয়ে গেছিলো। কাঁচটা ভাঙেনি কিন্তু একদম, কারণ ওটা বুলেট প্রুফ গ্লাস। তো সেই কারণেই ঠান্ডাটা যখন পড়ে আর কি, হ্যাঁ, তো আমি সহ্য করে নিই, এইটা হবে যে অনেক কাঠবিড়ালি কিন্তু বেঁচে যাচ্ছে। হ্যাঁ, এই কাঠবিড়ালিগুলো যে বেঁচে যাচ্ছে সেটাই আমার কাছে বিশাল ব্যাপার। তো যাই হোক, আর আমার বাচ্চারাও তাই আর কি, ওরা ওই একটা ব্যাপারেই দেখে মনে হয় হয়তো এরা আমার বাচ্চা, সেটা হচ্ছে ওরাও একটু কাঠবিড়ালির প্রতি সেন্সিটিভ। হ্যাঁ, চারপাশে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ওটা তো আমাদের ভালো লাগে দেখতে। কি দরকার ওদের মেরে বীরত্ব প্রকাশ করা? এই যে বলছিলাম না, এইটা হচ্ছে ওই আমাদের বাসার আর কি বাচ্চাদের বন্দুক নিয়ে ছিল, এই যে দেখতে পাচ্ছেন তারটা। তো বিবি গানেও কিন্তু ভালো হয় আর কি, এই বরফ হালকা পড়েছিল, সেগুলো জল হয়ে গেছে গ্লাসে। তো যাই হোক,
আরকানসাতে এই বছর মনে হচ্ছে বরফটা পড়বে, দেখা যাক। বাচ্চাগুলো তো খুব এক্সাইটেড, স্কুল বন্ধ হয়ে যাবে, বাসায় থাকবে। আমি ততটা নই, কিন্তু এক হিসাবে মনটা ভালো হয়ে যায় যে খুব যদি ঠান্ডা পড়ে তাহলে হয়তো ওই কিছু কাঠবিড়ালি বেঁচে যাবে। যাই হোক, অনেকদিন কোনো রেকর্ডিং করে উঠতে পারিনি। বাচ্চাদের স্কুল শুরু হলে আমি একটু সময় পাই, তখন হয়তো আবার নতুন করে আবার পরমপদ কমলে বলুন বা আড্ডা মারা শুরু হবে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায়।